নারী, তার 2টা শিশু সন্তান রাইখা উনি কিন্তু রাস্তায় চলে আসলেন। ওনার স্বামীর যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য উনি রাস্তায় আসলেন। 9 বছর এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করলেন। উনি কতবার গ্রেফতার হয়েছেন, কতবার মুক্তি পাইছেন, লাঠি পিটা খাইছেন। ওনার চোখের মধ্যে আমার মনে আছে একবার, এটা হলো 83 কিংবা 84 সালে, ওই সামরিক বাহিনী টিয়ার গ্যাস ছাড়লো, বেগম জিয়ার হাতের মধ্যে পড়লো, ওনার চোখ অন্ধের মতো হয়ে গেল। উনি কিন্তু পিছে হটান, উনি কিন্তু মাথা নত করেন নাই। এরশাদ সাহেব কত একদিকে ভয় দেখাইছে, আর একদিকে প্রলোভন দিছে, বলছে আপনাকে প্রেসিডেন্ট বানাবো বা আপনি প্রধানমন্ত্রী হন, আমরা আর্মির মানুষ, আপনিও আর্মির স্ত্রী, একসাথে আমরা কাজ করব। বলছেন না, আপনার নীতি আর আমার নীতি এক না। আমার নীতি হলো বাংলার মানুষের জন্য, আমার স্বামীর নীতি হলো বাংলার মানুষের জন্য। আমি প্রধানমন্ত্রী হইতে এখানে আসি নাই, আমার তেমন শিক্ষা নাই, দীক্ষা নাই, আমি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে আসছি। 9 বছর সংগ্রাম করে এরশাদের পতন ঘটালো। তখন বাংলাদেশের মানুষ ওনার নাম দিলেন আপোষের নেই, কারণ আপোষ করেন নাই। তখন উনি ভোটে দাঁড়াইলেন, ওই যে বিচারপতি শাহাবুদ্দিন আন্ডারে ভোট হইলো, সেই ভোটে দাঁড়াইলেন। এই একজন গৃহবধূ আপনাদের মতো স্বাভাবিক মহিলা 5টা সিটে দাঁড়াইলেন, 5টা সিটে উনি জয়লাভ করলেন এবং সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন। এই বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, আমাদের দক্ষিণ এশিয়ার নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, মালদ্বীপ সব দেশের মধ্যে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এটা কিন্তু আপনাদের প্রেরণার উৎস। আপনারা সাহস করলে যে বাংলার নারীরা পারে, বাংলার নারীরা সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কাজ করেন না মা? আপনারা সব ঘর সামলাইতে হয় না? স্বামী, সংসার, কাজ সবই সামলাইতে হয়। এই জন্য বেগম খালেদা জিয়ার এই কথাগুলি বলার জন্য আপনাদেরকে আসছি। আমাদের সেই মহান নেত্রীকে আমরা হারিয়েছি, এই মজলুম নেত্রীকে। এই দেখেন গত সরকারের এখানে উনি হাঁটি হাঁটি জেলে গেলেন, জেল থেকে বেরোলেন হুইল চেয়ারে করে। ওনার কিডনি নষ্ট হয়ে গেল, চিকিৎসা করাতে পারলেন না, লাং নষ্ট হয়ে গেল, হার্ট নষ্ট হয়ে গেল, হাই প্রেশার হয়ে গেল, ডায়াবেটিস হয়ে গেল। এই সরকার অনেক প্রলোভন দিছে, আপনি বিদেশে যান, আপনার সব খরচ বরচ, টাকা, গাড়ি বাড়ি যা লাগে সব আমরা দেব। উনি বলছেন না, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বিদেশে আমার কোনো সম্পদ নাই, বিদেশে আমার কোনো আত্মীয় নাই, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশেই আমি মরব। এবং দেখেন আল্লাহ তার কথা শুনছে। এই 30শে ডিসেম্বর শবে সাদেকের একটু পরে মুয়াজ্জিন যখন আজান দিচ্ছিল ফরজের, ঠিক তখন আমার নেত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মকাম দান করেন, আমিন। আল্লাহ যেন তার সমস্ত সাগীরা কবিরা গুনাহ মাফ করে দেন, আমিন। প্রিয় মা ও বোনেরা, এই কথাটুকু বলার জন্য আমি আজকে ভোটের জন্য আসি নাই। আপনারা সবাই কেউ আমাকে না দেখলেও আমার নাম শুনেছেন সকলে। আমি 12 বছর এখানে কাজ করেছি, আমি জীবনে কোনো ঘুষ খাই নাই, আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি আমার নেত্রীর মতো। আমি কোনো মামলা হামলার মধ্যে ছিলাম না। আমি প্রথমে বলেছিলাম আমি মামলা হামলা মুক্ত রামগতি কমলনগর চাই, আমি প্রতিহিংসা মুক্ত রাজনীতি চাই, আমি একটা সুশীল সমাজ চাই। আমরা সেই কাজ করেছি। আজকে আমার নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়ার একমাত্র ছেলে, তিনিও আজকে ঠিক ওই খালেদা জিয়ার মতো, জিয়ার রহমানের মতো উনি বললেন 31 দফা সংস্কার প্রস্তাব, যে প্রস্তাবের মধ্যে কৃষকের কথা আছে, যে বিএনপিকে সমর্থন করলে কৃষকের কি লাভ হবে, শ্রমিকের কি লাভ হবে, শিক্ষকের কি লাভ হবে, ছাত্রের কি লাভ হবে, গরিবের কি লাভ হবে, মজদুরের কি লাভ হবে, আলেমে দ্বীনের লাভ হবে। দেখেন ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করছে যে বাংলাদেশের ইমাম যারা, মুয়াজ্জিন যারা, এরাই কিন্তু দেখেন আপনি আমি যখন মৃত্যুবরণ করি এই জানাজা নামাজটা ওনারাই পড়ান, কিন্তু ওনারা অবহেলিত। কিন্তু সবাই ইসলামের কথা বলে, কিন্তু ইসলামের পক্ষে কেউ কাজ করে না। কিন্তু আমার নেতা জিয়াউর রহমান প্রথম সংবিধানের মধ্যে লিখলো বিসমিল্লাহির রহমানির রহিম, জানেন তো আপনারা। ঠিক তারেক রহমান বললেন আল্লাহ যদি ওনাকে কামিয়াব করে প্রত্যেক মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে বেতন দেওয়া হবে, এবং ইচ্ছে করলে দেখেন
এখন ইমাম সাহেবের যদি পছন্দ না হয় সমাজীরা, তুমি বাদ। একজনের কথা না শুনলে তুমি বাদ। তাহলে ইমাম মসজিদের মর্যাদা রইল ভাই? যে আমাকে আউযুবিল্লাহ শিখায়, বিসমিল্লাহ পড়ায়, যে আমার জানাজা পড়ায়, আমি তাকে কিন্তু মুখে বলে হুজুর এমনি অপমান করি। এই আমার নেতা তারেক রহমান বললেন ওনাদেরকে সম্মানী দেওয়া হবে, বেতন দেওয়া হবে। তাহলে ইসলামের কত বড় একটা কাজ হলো। তো জনাব তারেক রহমান এখন 31 দফা সংস্কার প্রস্তাব আনছেন, সেটার মধ্যে প্রধান যেটা, সেটা হলো নারীদের জন্য। উনি বললেন ওনার মায়ের মতো, কিন্তু ওনার মা যেমন নারীদের জন্য, মেয়েদের জন্য উপবৃত্তি চালু করলেন, মেয়ে হলে বেতন লাগবে না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করলেন। ঠিক উনি বললেন যে না, বয়স্ক ভাতা চুরি হয়ে যায়, ঘুষ নেই, বিধবা ভাতায় ঘুষ নেই, স্বামী পরিত্যক্ত ভাতায় ঘুষ নেই। কারণ আমার মা ও বোনেরা বাপের বাড়িতেও অবহেলিত, স্বামীর বাড়িতেও, এবং যখন বুড়ো হয়ে যায় তখন কিন্তু ছেলে মেয়ের কাছেও কিন্তু এই সম্মানটুকু আমার মারা পায় না। সেই জন্য আমাদের তারেক রহমান বললেন ওই 31 দফার মধ্যে একটা দফা হলো দফা নম্বর 24, মনে রাখবেন। এই দফা নম্বর 24-এ বললো আমার মা এবং বোনদেরকে প্রত্যেক পরিবারে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি যে টাকা এবং খাদ্য পাবেন, ভাই কথা বললেন না ভাই, এই টাকা এবং আপনি যে খাদ্য পাবেন, এটা যখন আপনি পাবেন এটা কেউ নিতে পারবে না। আপনার স্বামীও কিন্তু এই কার্ড দিয়ে নিতে পারবে না, আপনার মেম্বারে পারবে না, চেয়ারম্যানে পারবে না, আপনার ছেলেরা পাঠাইলেও পারবেন না। আপনার কার্ড শুধু আপনার ফিঙ্গার দিয়ে আপনি টাকা তুলতে পারবেন, আপনি খাদ্যটা তুলতে পারবেন। এটা হলো ফ্যামিলি কার্ড এবং দফা নম্বর 24। আর 31 দফার শেষ যেটা, সেটা হলো দফা নম্বর 26। এই 26-এর মধ্যে তারেক রহমান বললেন মা এবং বোনেরা, ওনারা সারাদিনে কাজ করে, সন্তান ধারণ করতে হয়, লালন পালন করতে হয়, ওনারা কিন্তু চিকিৎসাটা পায় না। ইচ্ছা করলেই কিন্তু আপনি হসপিটালে যেতে পারেন না, বাজারে যেতে পারেন না, ওষুধ নিতে পারেন না। সেই জন্য এই দফাতে বলল আপনাদেরকে হেলথ কার্ড দেওয়া হবে। ওটাও ডিজিটাল হেলথ কার্ড, আপনার ছবি দিয়া, ফিঙ্গার দিয়া। এই হেলথ কার্ড নিয়ে আপনার ইউনিয়নের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স থাকবে, ওখানে আপনি গেলেই কম্পিউটারে কার্ডটা ঢুকিয়ে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেবে। ভালো না হলে উপজেলা হসপিটাল, ওখানে ভালো না হলে জেলা হসপিটাল, জেলা হসপিটালে যদি ভালো না হয় আপনাকে ঢাকায় নির্ধারিত হসপিটালে, নির্ধারিত যে মহিলা ডাক্তার ওনার কাছে পাঠাবে। কোথাও আপনার কোনো টাকা পয়সা, আপনার অপারেশনের টাকা, হসপিটালে ভর্তি হলে সেই টাকা, কোনো টাকাই লাগবে না, শুধু আপনার পথ ভাড়াটা লাগবে। আমি নিজেও বিশ্বাস করি এই যে তারেক রহমানের 31 দফার যেটা দফা নম্বর 24-এ ফ্যামিলি কার্ড এবং দফা নম্বর 26-এ হেলথ কার্ড, এই দুটা যদি পায়, দফা নম্বর 24-এর যে ফ্যামিলি কার্ড পাইলে আপনার খাদ্যের নিশ্চয়তা হবে, আপনার বাসস্থানের নিশ্চয়তা হবে। আর দফা নম্বর 26-এ হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড যদি আপনি পান, আপনার স্বাস্থ্যের বন্দোবস্ত হবে, সুচিকিৎসা হবে। এই তিনটা যদি হয়, আমার মা এবং বোনেরা আর কোনো ভয়ও করবে না, মনের ভিতরে একটা মানসিক শক্তি চলে আসবে। মন ভালো থাকলে আমারা শরীরও ভালো হয়ে যায়। এখন তো মা বোনরা টেনশনই থাকে, বাবার বাড়িতেও টেনশন, স্বামীর বাড়িতেও টেনশন, স্বামী মরে গেল টেনশন, কোন নিশ্চয়তার একটা জীবন নাই। আমার নেতা তারেক রহমান এই যে বাংলাদেশে 18 কোটি মানুষ, এই 9 কোটি মা এবং বোনদেরকে নিশ্চয়তা দেওয়ার জন্য এই ফ্যামিলি কার্ড এবং হেলথ কার্ড চালু করবেন। আপনারা আমার এই নেতার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে, উনি যে আশা নিয়ে আসছে 31 দফা সংস্কার প্রস্তাব, বাংলাদেশের সব শ্রেণী পেশার, সব ধর্ম বর্ণের মানুষকে এক জায়গায় না, ওনার যে বক্তব্য সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশটা প্রধান। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, মা ভালো থাকলে সন্তানরা ভালো থাকে, স্বাস্থ্যবতী মা হলে ভালো সন্তান হয়, ঠিক না? তো বাংলাদেশে ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। সৎ এমপি থাকলে, সৎ চেয়ারম্যান থাকলে, সৎ প্রধানমন্ত্রী থাকলে তাহলে দেশটা তো অবশ্যই ভালো হবে। সেই জন্য আমার নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের কষ্ট দিছি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি তো আপনাদের ছেলে, আমি আর কি করবো? আমার জন্য নেতা আপনারা আমি জানি আদর করেন, আর একটু বেশি কষ্ট করবেন। এই অল্প কটা দিন সবাইকে বলবেন যে আমাদের নিজামকে যে তোমরা পাঠাও, অবশ্যই সে সৎ ছেলে, তোমরা বেনিফিট পাবা। এই কথা বলে নিজের কথা তো আর বেশি বলা যায় না, শরম লাগে।
নিজের ডোল নিজে বাজাইলে কি হয় নাকি বোন? হয় না। আল্লাহর কাছে, রবের কাছে আমার আপনার সুপর্দ করবেন। রব যেটা ফয়সালা দিবে সেটাই উত্তম ফয়সালা। পাস করলেও খুশি, ফেল করলেও খুশি। কারণ আল্লাহর হুকুমের বাইরে তো কিছু নেই নাকি? আপনার যদি ইমানে তাকওয়া থাকে তাহলে তো আপনি আল্লাহর উপরে নির্ভর করে চলবেন। আপনি কি বলেন, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আমি শুধু আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি, ওয়া ইয়া কানাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই। তা আমার রব যদি সাহায্য করে, কোনো মানুষই পারবে না যে হারাইতে, কারণ সে শক্তি আছে নাকি? সেই রবের সাহায্য চাই, আপনাদের দোয়া চাই। দোয়ার উপরে কিচ্ছু নাই গো আম্মা, দোয়ার উপরে কিছু নাই। এবং ছেলেরা বোঝে না। যেমন ছোটবেলা আমার মা মারা গেছে, আমার 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 যে বড় চাচি, ছোট চাচি, ওনারা আমাকে আদর করতেন। আমার এক চাচি ছিলেন খুব নামাজি, ওনার বাপও ধার্মিক লোক ছিলেন, পীর সাহেব ছিলেন। ওই চাচি ধরেন আমি স্কুলে যাইতেছি, দৌড়ে চলে আসতো, এসে আমার মাথার উপর হাত দিয়া আল্লাহর কাছে শরৎ করলাম। আমার দেশি ভাষায় আর কি, আল্লাহর কাছে সুপর্দ বলতো, শরৎ করলাম। তো আমি যখন বড় হতেছিলাম, চাচি এটা বলো কেন তুমি সবসময়? আর আমাদের চুল আশ্রয়ছি, ছোটবেলায় চুলের এরকম করলে মেজাজ খারাপ হয়ে যায়, চুল আউলাই যায় না। ছেলেরা ছোটবেলা আমরা চুলের স্টাইল করি, এই সে, চাচি তুমি এরকম করো কেন? বলে যে দেখ, আমার আসলে মনে পড়তে খুব কষ্ট লাগতেছে। এই চাচি বলতো, দেখ, আল্লাহর কাছে যদি সন্তানের মা সুপর্দ করে, আল্লাহ তখন দায়িত্ব হয়ে যায় ওই সন্তানরা আবার ঘরে ফেরত দিতে। পথে অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ হবে না, আপদ হবে না। মা হলে এরকম বড় কবিরাজ, এত বড় ডাক্তার মা, মানে আল্লাহ তাকে এই ক্ষমতা দিছে। খালি আল্লাহর কাছে মন থেকে সুপর্দ করলে সন্তানের কোনো ক্ষতি হইতে পারে না। আপনারা আমাকে সুপর্দ করেন আল্লাহর কাছে। এই কথা বলে সকলকে আমার সম্মান জানিয়ে, আমি সালাম জানিয়ে আপনাদের কষ্ট দিছি, আর একবার মাপ চাই, আমাকে আপনারা মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।